কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কি বলবেন? দেখুন, মহামান্য হাইকোর্ট যে নির্দেশ বা রায় দেন সেটাকে মান্যতা দেওয়া শুধু একটি রাজনৈতিক দল নয়, যে কোনো নাগরিকেরই এটা কর্তব্য। আমরা মান্যতা দিই। সিবিআই এনকোয়ারি দিয়েছে মহামান্য হাইকোর্ট, কিন্তু সিবিআই এনকোয়ারি নিয়ে, সিবিআই নিরপেক্ষতা নিয়ে শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। কারণ সিবিআই আমরা লক্ষ্য করেছি যেভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে টার্গেট করে করে বিভিন্ন সময় বেছে বেছে তাদেরকে একটা হয়রানি করার প্রক্রিয়া করছে সর্বত্র, গোটা ভারতবর্ষ জুড়ে যেখানেই বিরোধীরা শক্তিশালী সেই জায়গাগুলোতে, তাতে করে সিবিআই নিরপেক্ষতা নিয়ে এখন যেমন প্রশ্ন রয়েছে, বিগত দিনেও প্রশ্ন উঠেছে। এবং তাদের এনকোয়ারির সফলতা, তাদের তদন্তের গতিবিধি যদি আমরা প্রিভিয়াসলি লক্ষ্য করি, তাতেও আমরা দেখব যে কোথাও কোথাও ভীষণভাবে নিরপেক্ষতা নয় সিবিআই। এবং আমরা যদি ঘটনাক্রম লক্ষ্য করি, আজকে একটি রিপোর্ট আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে 2020 থেকে 2023 সাল, এই মধ্যিখানে 2.5-3 বছরের মধ্যে 151 বার বিভিন্ন সেন্ট্রাল টিম বিভিন্নভাবে এনকোয়ারি করতে এসেছে, বিভিন্ন কমিশন এবং পোস্টাল ভায়োলেন্সের পরবর্তী সময়ে বিভিন্ন সিবিআই এনকোয়ারি। তার কিছু কিছু ক্ষেত্রে সিবিআই যে হলফনামা হাইকোর্টে পেশ করেছে তাতেও দেখা গিয়েছে কিছু কিছু কেসে কোনো সারবত্তা নেই। এক্ষেত্রে নিশ্চিত প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপর হামলার যে কথা বলা হয়েছে, যার উপর এনকোয়ারি দেওয়া হয়েছে, আপনারা সংবাদপত্রের বহু প্রতিনিধি সেদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ের পেছনেই ছিলেন বা গোটা ঘটনাটার সময় আপনারা ছিলেন। আপনাদের ফুটেজে আমরা কোনো ভিডিও ফুটেজ কোনোভাবেই আমরা পাইনি যে বুড়িরহাটে তার গাড়ির উপর আক্রমণ হয়েছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী উদয়ন গুহ এবং আমাদের জেলা নেতৃত্ব বিভিন্ন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে বিষয়গুলোকে স্পষ্ট করেছেন যে বুড়িরহাটে তার গাড়িতে আক্রমণ, তার গাড়িতে কোনো ঢিল পড়েছে কিংবা তার গাড়িতে কোনো বুলেট এর চিহ্ন, সেই বিষয়গুলো বুড়িরহাটের স্পটে কোথাও দেখা যায়নি। এই ধরনের কোনো ফুটেজ নেই। তদন্ত করলে বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে নিশ্চিতভাবে, যদি নিরপেক্ষভাবে তদন্ত হয়। আমি প্রথমেই বলেছি যে সিবিআই এনকোয়ারি নিয়ে নিরপেক্ষতা গোটা জনমানুষে, ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের ক্ষেত্রেও সেটা একটা বদ্ধমূল ধারণা হয়েছে, কোথাও একটা নিরপেক্ষতা আর অভাব রয়েছে। তো বুড়িরহাটে সেটার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমিও আজকেও এই কিছুক্ষণ আগে বহু সাংবাদিক বন্ধুরাই আমাদেরকে ভিডিও ফুটেজ পাঠালেন, তাতেও আমরা দেখলাম যে বুড়িরহাটে তিনি যখন নামলেন সঙ্গে সঙ্গে তার গাড়িকে ঘিরে তার যে রক্ষী বাহিনী তারা ঘিরে ধরল এবং পেছন থেকে তার কনভয়ের পেছনে বেশ কিছু মানুষ, তারা হয়তো বিজেপির হারমাত বাহিনীর সমর্থক হতে পারে, তারাও বরং লাঠি লোঠা নিয়ে তেড়ে এসেছে সামনের দিকে, এটা আমরা দেখেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম টিভির পর্দায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের বন্ধুদের ভিডিও ফুটেজে যে ভেটাগুড়ি বা কোনো একটা জায়গায় সেখানে লাইভ হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি কাঁচ ভেঙেছে, সেখানে বুলেটের চিহ্ন রয়েছে। তো তদন্ত করলে বিষয়টা স্পষ্ট হবে যে এটা কারা ঘটালো। এটা আমরা খুব দৃঢ় চিত্তে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, যেটা আমাদের মাননীয় মন্ত্রী উদয়ন গুহ বারবার বলেছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের কোনো হামলা হয়নি। কিন্তু তার গাড়িতে যে চিহ্ন পাওয়া যাচ্ছে, তার গাড়ির কাঁচ যে ভেঙেছে, সেটা কোথায় হলো, কিভাবে হলো, কারা করলো, সেটা সিবিআই যদি নিরপেক্ষভাবে তদন্ত করে নিশ্চিতভাবে সেটা বেরিয়ে আসবে। এবং এটা আমি বলতে পারি যে এই মামলাটা শুভেন্দুবাবু সম্ভবত করেছেন হাইকোর্টে এবং আজকে রায় বেরিয়েছে সিবিআই এনকোয়ারি। নিশ্চিতভাবে সিবিআই এনকোয়ারি হাইকোর্টের রায়কে আমরা মান্যতা দিই, কিন্তু আশা করি বিজেপির মুখোশ খুলে যাবে এটা যদি নিরপেক্ষভাবে তদন্ত হয়। সময় সেটা কথা বলবে, আমরা সময়ের জন্য অপেক্ষা করছি। বিজেপির মুখোশ খুলে যাবে বলছেন, মানে কি বোঝাতে চাচ্ছেন, যে এটা কি সাজানো ঘটনা ছিল সেদিন? তাহলে দেখুন, এখন তদন্ত সিবিআই তদন্ত ভার পাচ্ছে। সিবিআই এটা
প্রকাশ করুক তদন্ত করে যে এই আসল ঘটনা কি। যদি নিরপেক্ষ তদন্ত হয় তবে আমরা এটা বলতে পারি যে বিজেপির মুখোশ নিশ্চিতভাবে খুলবে। সিবিআই উপর আস্থা রাখছেন? আমি তো আবার বলছি সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন, আমাদের মনেও সন্দিহান রয়েছে। সিবিআই নিরপেক্ষ তদন্ত সংস্থা, কিন্তু কোথাও কোথাও সারা ভারতবর্ষের সমস্ত নিরপেক্ষ এজেন্সিগুলোই কোথাও কোথাও মোটিভেটেড কাজকর্ম করছে। সেক্ষেত্রে সিবিআইও তার বাইরে নয়। সিবিআই এর ইনকোয়ারি নিয়ে আমাদের সন্দেহ নিশ্চিতভাবে রয়েছে। তবে আমরা হাইকোর্টের এই রায়কে নিশ্চিতভাবে ভারতের একজন নাগরিক হিসেবে, বাংলার মানুষ হিসেবে, যে কোনো রাজনৈতিক দলই হাইকোর্টের রায়কে মান্যতা দেয়, আমরা সেটা মান্যতা দিচ্ছি। ঘটনার দিন রাতের বেলাতে বেশ কিছু বিজেপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখা গেছে, এই অভিযোগটা বিজেপি করেছে এবং কোর্টেও এটা উঠেছিল। পুলিশের রিপোর্ট সেভাবে দেওয়া হচ্ছে না, যার জেরেই বিচারপতি এরকম একটা রায় দিয়েছেন। না, বিচারপতি কিভাবে কোন অ্যাঙ্গেলে কি রায় দিয়েছেন গোটা বিষয়টা না জেনে আলটপকা মন্তব্য করার জায়গায় আমি নেই। তবে এটুকু বলতে পারি, তদন্ত নিরপেক্ষ হলে গোটা বিষয়টা স্পষ্ট হবে। তবে এটুকু বলতে পারি, টিসির প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির হামলার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িয়ে নেই। এটা আমরা আজকের ডেটেও যা লোকাল ইনফরমেশন, আপনাদের মাধ্যমে কিছু ইনফরমেশন, সামাজিক মাধ্যমে কিছু ইনফরমেশনের যতটা সংগ্রহ করতে আমরা পেরেছি, আমরা জানতে পেরেছি, আমরা তাতে করে নিশ্চিত যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িয়ে নেই।